আসসালামু আলাইকুম, জেসমিন কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো একদম অল্প সময়ে এবং কম খরচে দোকানের মতো একদম পারফেক্ট চিজ পিৎজা রেসিপি। এটা কেউ খেলে বলতেই পারবে না যে এটা ঘরে বানানো, আর কোনো ভেজাল ছাড়া এটা ঘরে বানানো যায়। দেখতেই পাচ্ছেন এটা কত সফট অ্যান্ড পারফেক্ট। তো এখন বাইরে গিয়ে চড়া দামের পিৎজা না খেয়ে বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর জেসমিন কুকিং হাউস মানেই হচ্ছে সহজ অ্যান্ড পারফেক্ট রেসিপি। তোর কথা না বাড়াই, চলুন দেখা সেটা কিভাবে বানাই। তো একটি বাটিতে দিয়ে দিবে হাফ কাপ কুসুম গরম দুধ। খেয়াল রাখবেন দুধটা যেন বেশি গরম না হয়। একটা আঙুল দিলে সেই আঙুলটা তা সহ্য করতে পারে এমন দুধ হলেই হবে। এখন দিয়ে দেবে হাফ চামচ ইস্ট, দিয়ে দেবে হাফ চামচ করে 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিবে স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। এখন দিয়ে দিবে 1 কাপ আটা বা ময়দা, একটা দিলেই হবে। এখন হাত দিয়ে সবগুলোকে ভালোভাবে মুছে নিবে। এখন দিয়ে দেবে 1 টেবিল চামচ তেল। এখন আবার সবগুলোকে ভালোভাবে মুছে নিবে। যত ভালো করে মুছে নিবেন পিৎজা রুটিটা ততটা পারফেক্ট হবে। তো আমাদের পিৎজা রুটিটা ভালোভাবে মুছে নেওয়া শেষ। এখন এর উপরে হালকা তেল দিতে হবে। এখন এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিতে হবে। আপনাদের হাতে বেশি টাইম না থাকলে গরম পানির উপরে আধা ঘন্টা রাখলেই হবে। এখন আমরা পিৎজার জন্য মাংসটা রান্না করে নিব। তো এখানে ছোট ছোট করে কেটে আধা কাপ মাংস নিয়ে নিয়েছি। এখন এটাকে রান্না করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিল আর দিয়ে দিল 1 টেবিল চামচ তেল। তেলটাকে হালকা গরম করে নিবে আর দিয়ে দিল সেই মুরগির মাংস। এখন এটাকে হালকা ভেজে নিবে। দিয়ে দিবে স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া, 1 চিমটি আদা রসুন বাটা। এখন সবগুলোকে ভালোভাবে ভেজে নিবে। এখন দিয়ে দিবে 1 টেবিল চামচ টমেটো সস। সসটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে দিবে 1 চিমটি জিরার গুঁড়া। এখন সবগুলোকে ভালোভাবে নেড়ে নিবে। দিয়ে দিবে হাফ চামচ সয়া সস। এখন এটাকে আরো 2 মিনিটের মতো ভেজে নিবে। তো আমাদের ভাজা শেষ আর আমাদের পিৎজার জন্য চিকেনটা হয়ে গিয়েছে। তো 2 ঘন্টা পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটি হাতের সাহায্যে চেপে চেপে পিৎজার ডো থেকে বাতাস বের করে নিতে হবে। তারপর এটাকে আবার ভালোভাবে মুছে নিতে হবে। ভালোভাবে মুছে নেওয়া শেষ। এখন এটাকে ভালোভাবে গোল করে নিতে হবে। এখন একটি প্যানে হালকা তেল ব্রাশ করে নিতে হবে। তো আজকের পিৎজাটা আমরা প্যানে বানাবো। আপনারা চাইলে পিৎজার মোল্ডও বানিয়ে নিতে পারেন। তেল ব্রাশ করা শেষ। এখন এখানে বেড়ে রাখা পিৎজার ডোটা দিয়ে দিতে হবে আর ভালোভাবে সেট করে নিতে হবে। এখন একটি কাঁটা চামচ দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে।
এখন এখানে দিয়ে দেবে 1/3 কাপ টমেটো সস। এখন একটি চামচ যেটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দেবে গ্রেট করা মোজরেলা চিজ, দিয়ে দেবে ক্যাপসিকাম, দিয়ে দেবে টমেটো, দিয়ে দেবে পেঁয়াজ, আর দিয়ে দেবে আগে থেকে রেডি করা চিকেন। এখন উপর থেকে দিয়ে দিবে মোজরেলা চিজ। চিজটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। এখন এর উপরে দিয়ে দিবে গোলমরিচ, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এখন একটি ব্রাশে অল্প একটু দুধ লাগিয়ে পিজার চারপাশে দিয়ে দিবে। এখন এটাকে চুলায় বসিয়ে দিল আর লো আঁচ থেকে একটু সামান্য বাড়িয়ে এটাকে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমরা ঢাকনা সিদ্ধটা কিন্তু একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো 10 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এটি কাঠি দিয়ে চেক করে দেখব আমাদের পিজাটা হয়েছে কিনা। কাঠি যদি ফ্রেশ বের হয় তাহলে ভাববেন আপনাদের পিজাটা হয়ে গিয়েছে। তো আমাদের পিজাটা হয়ে গিয়েছে, এখন এটা আমরা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের পিজাটা কতটা সফট হয়েছে। তো আপনারাও যদি সেম রেসিপি ফলো করে বানান তাহলে আপনাদের পিজাটাও একদম পারফেক্ট হবে। আর বাইরে থেকে এত টাকা খরচ করে পিৎজা না খেয়ে ঘরে অল্প টাকা খরচ করেই স্বাস্থ্যকরভাবে পিৎজা বানিয়ে খেতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।